শাসন করেছে, আবার এখনও শোষণ করার জন্য বিএনপি সেজে 5ই আগস্টের পর থেকে বিএনপি হতে আসছে, তাদের জন্য আমিও একটা বার্তা দিতে চাই যে আমরা কিন্তু ছাড় দিচ্ছি, ছেড়ে দেব না। যদি আওয়ামী লীগের পুনর্বাসন আবার কেউ করতে চায়, এই রাজবাড়ির মাটি থেকে তাদেরকে বিতাড়িত করা হবে এবং সেটা হবে আমার ইউনিয়ন, এই পাঁচুরিয়া ইউনিয়ন থেকেই আমরা কিন্তু শুরু করব। আপা, এই যে আজকের জনসভা উপলক্ষে আপনার প্রস্তুতিটা কেমন ছিল? আমার প্রস্তুতি বলবো না, আমাদের প্রস্তুতি বলবো। পাঁচুরিয়া ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, আমার নেতা, জনবান্ধব নেতা, জনগণের নেতা, রাজবাড়ী 1 আসনের গণমানুষের নেতা আলী নিয়াজ মাহমুদ খৈয়াম সাহেব, তিনি আমার নাম নিয়ে এই পাঁচুরিয়া ইউনিয়ন জনসভায় না, তিনি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ড পর্যায়ে বলেন, ঘরোয়া সভা বলেন, প্রতিটা জায়গায় ঢাকা থেকে রাজবাড়ী প্রত্যন্ত অঞ্চলে যে কোনো জায়গায় তিনি কথা বলতে গেলে আমার নামটা তিনি নেন। তো এটা আমি মনে করি তার মতন মানুষের কাছ থেকে এমন বক্তব্য আমার খুবই সৌভাগ্য, না থাকলে এমন বক্তব্য আর কি পাওয়া যায় না। তো খুবই ভালো লাগছে যে আজকে আমার ইউনিয়ন, পাঁচুরিয়া ইউনিয়ন, এখানে দীর্ঘদিন আওয়ামী লীগ শাসন ছিল, ফ্যাসিস্টরা অন্যায়ভাবে নির্মমতার মাধ্যমে আমাদের এই পাঁচুরিয়া ইউনিয়নবাসীকে অপব্যবহার করেছে, কথা বলতে দেয় না, কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে। সেই জায়গায় এসে আজকে আমার নেতা বক্তব্য দিয়ে গেলেন, সেটা আমার কাছে অবশ্যই গর্বের এবং আমি খুব নিজেকে গর্ববোধ করছি এটা ভেবে যে আওয়ামী লীগ প্রেতাত্মারা যারা দীর্ঘদিন শাসন করেছে, আবার এখনও শোষণ করার জন্য বিএনপি সেজে 5ই আগস্টের পর থেকে বিএনপি হতে আসছে, তাদের জন্য আমিও একটা বার্তা দিতে চাই যে আমরা কিন্তু ছাড় দিচ্ছি, ছেড়ে দেব না। যদি আওয়ামী লীগের পুনর্বাসন আবার কেউ করতে চায়, এই রাজবাড়ির মাটি থেকে তাদেরকে বিতাড়িত করা হবে এবং সেটা হবে আমার ইউনিয়ন, এই পাঁচুরিয়া ইউনিয়ন থেকেই আমরা কিন্তু শুরু করব। আমার প্রস্তুতি বলবো না, আমাদের প্রস্তুতি বলবো। পাঁচুরিয়া ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এবং ইউনিয়নের যে চেয়ারম্যান সকলে মিলে এই প্রস্তুতিটা নিয়েছেন বিভিন্ন ওয়ার্ডের থেকে। যেহেতু আমি পাঁচুরিয়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডের একজন মানুষ, মেয়ে হিসাবে আমি আমার 6 নং ওয়ার্ড থেকে বিশাল বড় মিছিল নিয়ে এসেছি এবং প্রতিটা ওয়ার্ড থেকে ওই রকমই মিছিল এসেছে। আপনারা দেখেছেন যে কত লোক সমাবেশ হয়েছে শুধু একটা ইউনিয়নের জনসভায়। এটা জনসভা বলে না, এটা জনসমুদ্র বলে আমি মনে করছি। আমি চাই আগামী দিনে রাজনীতি হোক আওয়ামী লীগ ফ্যাসিস্টের মতো না, চাঁদাবাজি, অন্যায় যেন বিএনপির কর্মী দ্বারা কারো না হয়। আমার নেতাকর্মীদের জন্য আহ্বান থাকবে, আমরা যেন যে অন্যায়কারী তাকে যেন তার প্রাপ্য শাস্তিটুকু দিয়ে একদম সমঝোতার সমতলের একটা বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করতে